আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি আলহামদুলিল্লাহ আপনারা সবাই খুব ভালো আছেন। আজকে তৈরি করে দেখাবো ক্যারামেল দই। আর আপনারা চাইলে যে কেউ এভাবে সহজেই ঘরে দই বসাতে পারবেন। তো আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। এখানে আমি প্রায় 1.5 কেজি পরিমাণ লিকুইড দুধ নিয়েছি এবং এর মাঝে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ চিনি। আপনারা যদি মিষ্টি এই পর্যায়ে কম খেতে চান তাহলে মিষ্টির পরিমাণটা একটু কম করে দেবেন। ভালো করে মিশিয়ে এখন চুলায় বসিয়ে জাল করে নেব। তো আমি এখানে 1.5 কেজি পরিমাণ দুধ নিয়েছি। ভালোভাবে জাল করে আমি এই দুধটাকে 1/2 কেজি পরিমাণ করে নেব। আর আপনারা যদি একটু সময় সংক্ষেপে দইটা তৈরি করতে চান, দুধ অতক্ষণ জাল না করে, সে পর্যায়ে আপনারা 1/2 কেজি পরিমাণ পানি নেবেন, সাথে প্রায় 1.5 কাপ পরিমাণ গুঁড়া দুধ নেবেন। নিয়ে ভালো করে মিশিয়ে হালকা একটা বলক দিয়ে তারপরে আপনারা দইটা তৈরি করতে পারবেন। তো এই পর্যায়ে কিন্তু আমার দুধটা জাল করা হয়ে গেছে। দুধটাকে এখন আমি স্বাভাবিক তাপমাত্রায় নিয়ে আসছি। তো এইদিকে আমি একটা ক্যারামেল তৈরি করে নেব। যেহেতু আজকে আমি ক্যারামেল দই তৈরি করব, আপনারা চাইলে ক্যারামেল ছাড়াও দই তৈরি করতে পারেন। আর ক্যারামেলটা করে নিলে কিন্তু দইটা খুবই টেস্ট হয়। তো এখানে আমি 1 টেবিল চামচ চিনি দিয়েছি। চিনি দিয়ে চিনিটাকে চুলায় বসিয়ে হালকা একটু জাল করে নিচ্ছি। চিনিটা যে পর্যায়ে একটু বাদামি হয়ে আসবে সেই পর্যায়ে এখানে আমি দুধগুলো, জাল করে নেওয়া দুধটা অ্যাড করে দিব বা মিশিয়ে দেব। আর দুধটা এর সাথে একটু জাল করে নেব। হালকা একটু প্রথম অবস্থায় চাকা চাকা থাকবে, তো ভয় পাওয়ার কিছু নেই। হালকা একটু বলক এসে গেলেই সম্পূর্ণ চিনির যে ক্যারামেলগুলো যেগুলো চাকা হয়ে আছে সেগুলো দুধের সাথে খুব সুন্দর মিশে যাবে। এইভাবে নেড়েচেড়ে দুধটাকে জাল করে এই পর্যায়ে চুলাটা বন্ধ করে দেব। আর দুধটা ঘন করার প্রয়োজন নাই। তো এই দেখুন বলকটা চলে এসছে, এখন চুলা থেকে নামিয়ে নিব। আর ক্যারামেলটা করে নিলে দইয়ের ফ্লেভারটা খুবই ভালো আসে। আপনারা চেষ্টা করবেন এভাবে ক্যারামেল করে দই তৈরি করতে। তো এখানে আমি দুধটাকে ভালো করে ঠান্ডা করে নিচ্ছি। আর ঠান্ডাটা এমন হতে হবে যাতে আঙ্গুল ডোবালে গরমটা হাতে সহ্য হয়, এরকম গরম থাকতে হবে। অতিরিক্ত ঠান্ডা হলেও কিন্তু দইটা ভালো হবে না, বসবে না। আর অতিরিক্ত গরম হলেও কিন্তু দই দেওয়ার পর দুধটা একদম ছানা কেটে যাবে। তো এই পর্যায়ে দিয়ে দিচ্ছি নর্মাল তাপমাত্রায় থাকা 1 কাপ পরিমাণ মিষ্টি দই। আর মিষ্টি দইটা আমি ছেঁকে দিয়েছি। দইয়ের মাঝে কোনো প্রকার পানি রাখা যাবে না। দইয়ের থেকে কিন্তু এমনিতেও একটু পানি ওঠে, তো সেইভাবে দেওয়া যাবে না, পানিটা ছেঁকে দিতে হবে। এবং ফ্রিজে থাকলে অবশ্যই আধা ঘন্টা আগে বের করে নর্মাল তাপমাত্রায় নিয়ে আসতে হবে। কোথাও যেন চাকা ধরে না থাকে সেইভাবে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এরকম হ্যান্ড উইক্স না থাকলে এক পাত্র থেকে আরেক পাত্রে বারবার করে পাল্টে নিবেন, তাহলে কিন্তু দইটা খুব সুন্দরভাবে মিশে যাবে দুধের সাথে। তো আমি যেই পাত্রে আজকে দইটা বসাবো এটা হচ্ছে 1/2 কেজির একটা বাটি। তো এর মধ্যে আমি এখন মিশ্রণগুলো সব ঢেলে দিচ্ছি। আর দুধটা এ পর্যায়ে কিন্তু কুসুম কুসুম গরম আছে। আমি এখনই কিন্তু এটা খুব সুন্দরভাবে সেট করে বসিয়ে দেব, আর ঠান্ডা হয়ে গেলে কিন্তু হবে না। তো এই অবস্থায় আমি বাটির উপর একটা ঢাকনা দিয়ে দিচ্ছি। ঢাকনা দিয়ে তারপর এখন একটা তাওয়াল দিয়ে পেঁচিয়ে দেব। আপনারা যদি তাওয়াল না থাকে সে পর্যায়ে মোটা যে কোনো কাপড় অথবা কাঁথা থাকে, গায়ের দেওয়ার কাঁথা, তো এই কাঁথা দিয়েও কিন্তু এভাবে চারপাশটা ঢেকে দিতে পারেন। এতে করে দইটা খুব তাড়াতাড়ি বসে যাবে। আর দইটা বসতে, আর আমি যে দইটা তৈরি করেছি দইটা বসতে প্রায় 6 থেকে 7 ঘন্টা আমার লেগেছে। আর আপনাদের যদি শীতের দিন হয় সে পর্যায়ে একটু সময়টা বেশি লাগতে পারে। তো এই পর্যায়ে আর খোলাখুলি করব না, আমি একটা অন্ধকার বন্ধ জায়গায় রেখে দিলাম। আপনারা চাইলে যে কোনো একটা, যেখানে আলো বাতাস কম লাগে সেরকম জায়গায় রাখার চেষ্টা করবেন। এতে করে দইটা কিন্তু বসে যাবে। আমি প্রায় রাত 10টা-11টার দিকে দইটা বসিয়েছিলাম। এখন প্রায় সকাল 7টা বাজে। তো সকাল সকাল আমি দইটা বের করে নিয়েছি। তো আলহামদুলিল্লাহ আমি যে দইটা বসিয়েছিলাম দইটা খুব সুন্দরভাবে বসে গেছে। আপনাদেরকে কেটে দেখাচ্ছি যে দইটা কী পরিমাণ ভালোভাবে বসেছে। একটুও এর মধ্যে পানি নেই, একদম শুকনো আর খুব সুন্দর ঘন দই বসেছে আলহামদুলিল্লাহ। তো আশা করছি আপনারাও এভাবে দইটা খুব সহজে বসাতে পারবেন। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই রেসিপির জন্য একটা লাইক দিয়ে দিবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।